মার্কিন বিমানবাহিনীর তুরুপের তাস ধরা হচ্ছিল ষষ্ঠ প্রজন্মের F-47 যুদ্ধবিমানকে, কিন্তু রিপাবলিকান প্রতিনিধি রব উইটম্যানের বিস্ফোরক তথ্য অনুযায়ী ২০৩০ সালের মাঝামাঝির আগে এই অত্যাধুনিক স্টিলথ ফাইটার আকাশে ওড়ার কোনো সম্ভাবনা নেই। এই বিশাল শূন্যতা পূরণ করতে এখন অবসর নিতে যাওয়া পুরনো F-22 র্যাপ্টার আর F-18 সুপার হর্নেটদের কোটি কোটি ডলার খরচ করে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। বিশ্বের ১ নম্বর সামরিক শক্তি কি তবে শ্রেষ্ঠত্বের মুকুট হারাতে চলেছে? একদিকে পেন্টাগনের ড্রিম প্রজেক্ট F-47 যুদ্ধবিমান নিয়ে বড় ধাক্কা, অন্যদিকে ধ্বংসস্তূপের মাঝ থেকেই ইরান ছুড়ছে এমন এক চাল যা কাঁপিয়ে দিচ্ছে খোদ হোয়াইট হাউসকে। সামরিক শক্তিতে এগিয়ে থেকেও কেন অর্থনৈতিক যুদ্ধে দিশেহারা আমেরিকা? এদিকে অপারেশন এপিক ফিউরিতে ইরানের ৮,০০০ সামরিক লক্ষ্যবস্তু গুড়িয়ে দিলেও তেহরানকে নতজানু করা যায়নি। ইরান এখন তাদের ছোট ছোট স্পিডবোট আর মাইন ব্যবহার করে আটকে দিয়েছে বিশ্বের ২০% তেলের সরবরাহ। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ দিকে ছুটছে, যা সরাসরি প্রভাব ফেলছে আপনার পকেটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চরম সংকটে। তেলের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এই যুদ্ধ তাকে সেই প্রতিশ্রুতির উল্টো পথে নিয়ে যাচ্ছে। একদিকে $২০০ বিলিয়ন যুদ্ধের ব্যয়, অন্যদিকে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি। আগামী নির্বাচনে এই যুদ্ধ কি ট্রাম্পের গলার কাঁটা হয়ে দাঁড়াবে? বিশ্বের ১ নম্বর সামরিক শক্তি কি তবে তাদের শ্রেষ্ঠত্বের মুকুট হারাতে চলেছে? একদিকে মার্কিন পেন্টাগনের স্বপ্নের যুদ্ধবিমান প্রজেক্টে বড় ধাক্কা, অন্যদিকে ধ্বংসস্তূপের মাঝ থেকেই ইরান ছুটছে এমন এক চাল যা কাঁপিয়ে দিচ্ছে খোদ হোয়াইট হাউসকে। সামরিক শক্তিতে এগিয়ে থেকেও কেন অদৃশ্য অর্থনৈতিক যুদ্ধে দিশেহারা ডোনাল্ড ট্রাম্প? মার্কিন বিমানবাহিনীর আধিপত্যের তুরুপের তাস ধরা হচ্ছিল ষষ্ঠ প্রজন্মের F-47 যুদ্ধবিমানকে, কিন্তু সেই স্বপ্নে এখন বড় ধাক্কা লেগেছে। রিপাবলিকান প্রতিনিধি রব উইটম্যানের তথ্য অনুযায়ী ২০৩০ সালের মাঝামাঝি সময়ের আগে এই অত্যাধুনিক স্টিলথ ফাইটার আকাশে ওড়ার কোনো আশাই নেই। এই বিশাল শূন্যতা পূরণ করতে এখন অবসর নিতে যাওয়া পুরনো F-22 র্যাপ্টার আর F-18 সুপার হর্নেটদের কোটি কোটি ডলার খরচ করে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। অন্যদিকে মার্কিন হামলায় ইরানের ৮,০০০-এর বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসস্তূপে পরিণত হলেও তেহরানকে নতজানু করা যায়নি। ইরান এখন তাদের ছোট ছোট স্পিডবোট আর মাইন ব্যবহার করে আটকে দিয়েছে বিশ্বের ২০% তেলের সরবরাহ। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ দিকে ছুটছে, যা সরাসরি প্রভাব ফেলছে আপনার পকেটে। রণতরী হারিয়ে ইরান এখন ব্যবহার করছে ছোট ছোট স্পিডবোট আর মাইন, আর এই সামান্য সরঞ্জামই তারা আটকে দিয়েছে বিশ্বের ২০% তেলের সরবরাহ। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এখন রণক্ষেত্রে পরিণত হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগেছে, যা সরাসরি প্রভাব ফেলছে আপনার পকেটে। ব্যারেল প্রতি তেলের দাম $১০০ দিকে ছুটছে। মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে এক মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে? বুধবার ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের শাহেদ ড্রোনের ভয়াবহ আঘাত যেন সেই উন্মত্ততারই চরম বহিঃপ্রকাশ। একসময় ইরানের লক্ষ্যবস্তু কেবল মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ থাকলেও এখন তারা প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দিতেও দ্বিধা করছে না। আগুনের লিলিহান শিখায় জ্বলছে কুয়েতের জ্বালানি ইউনিট। কোন যুদ্ধের দামামা বাড়ছে মরুভূমির বুকে? চলছে অপারেশন এপিক ফিউরি। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ৮,০০০-এর বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মিসাইল লঞ্চার সবই এখন লোহালক্করে স্তূপ। এমনকি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর খবরে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত হামলার পরও কি ইরানকে নতজানু করা গেছে? উত্তর হলো না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চরম সংকটে। তেলের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এই যুদ্ধ তাকে সেই প্রতিশ্রুতির উল্টো পথে নিয়ে যাচ্ছে। ইরানের উপর হামলা কি তবে ট্রাম্পের জন্য বুমেরাং হয়ে দাঁড়ালো? পর্দার আড়ালে সৌদি আরবের উস্কানি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই যুদ্ধের শেষ কোথায়?